আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, فإنما عليك البلاغ وعلينا الحساب। নবী, আজকে দুনিয়ার যেই সমস্ত মানুষ আল্লাহকে বলে দেয়ার ইজ নো গড, আবার বলে আনসিন ইজ নাথিং, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, আবার বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছু নাই। নবীকে ওরা যা বলে বলতে থাকো, ওদের চাবিকাঠি কিন্তু আমি আল্লাহ তাআলার হাতে আছে। ফাইন্নামা আলাইকাল বালাগ, হে নবী আপনার দায়িত্ব হচ্ছে ওদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, আর ওদেরকে কড়াই গন্ডার হিসাবে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ওদেরকে কড়াই গন্ডার হিসাব নেওয়ার দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব। সুতরাং আজকে যারা মনে করতেছে দুনিয়ার বুকে মানুষকে ছলচাতুরি করিয়ে, মানুষকে হক থেকে বঞ্চিত করে, তার অধিকার থেকে বঞ্চিত করে সমাজে ভালো থাকা যাবে, হয়তোবা দুনিয়ার এই সাময়িক সময় ভালো থাকা যেতে পারে, আল্লাহর আদালতে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। বলুন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। কার চোখ ফাঁকি দিয়ে চলো? সম্মানিত উপস্থিতি, যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর যখন কোরআনের দাওয়াত দিলেন, ওই সমাজের মানুষ কেউ তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজ থেকে বিতাড়িত করার চিন্তা করে নাই। সবাই তাকে আল আমিন বলে উপাধি দিয়েছে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার বুকে, তখন তারা কি করলো? কাফের মুশরিকরা দিল তাদের বাপ দাদার মুখে চুনকালি পড়ে যাচ্ছে, তারা তখন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে পারতেছে না। কেন পারতেছে না? যেই আবু জাহেল, উতবা, সাইবা দীর্ঘদিন কর্তৃত্ব করে আসতেছে ওই মক্কার বুকে, তারা যখন দেখতেছে তাদের বাপ দাদার মুখে চুনকালি পড়ে যাচ্ছে, তাদের ধর্মের মুখে চুনকালি পড়ে যাচ্ছে, তারা তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে পারতেছে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত দিয়ে জানান দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, হে নবী আপনার বিরুদ্ধে দারুণ আড্ডায় বৈঠক চলতেছে, তারা আপনাকে হত্যা করবে, অথবা তারা আপনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা দারুণ আড্ডায় বৈঠক চলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেজ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুন নাদওয়ায় যেই বৈঠক চলতেছিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রতিযোগিতা করা হচ্ছিল দারুন নাদওয়ায়, যে মুহাম্মাদের কল্লা যেই নিয়ে আসতে পারবে তার জন্য এই অফার ঘোষণা করা হলো, তাকে এইভাবে পুরস্কৃত করা হবে। উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সকলেই দারুন নাদওয়ায় বৈঠকে বলতেছে আমি নিয়ে আসবো, এ বলতেছে আমি নিয়ে আসবো, সকলেই যার যার মতো প্রতিযোগিতায় নেমে পড়েছে মুহাম্মাদের কল্লা লাগবে। কারণ মুহাম্মদ এই সমাজে যেই বাণী প্রচার করতেছে, এই বাণী প্রচার করলে আমাদের সমাজের কোনো নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না, এই জন্য মুহাম্মাদের কল্লা লাগবে। যে কথা সেই কাজ, মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য সকলে বেরিয়ে পড়ল। উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, যেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে সৃষ্টি করেছেন, জমিনের প্রতিনিধিত্ব বানিয়েছেন, ওই আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সমস্ত তত্ত্ব তার কানে পৌঁছে দিয়ে, তাদের চোখে ধুলা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ জায়গায় আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও আছে, ওই আল্লাহর সাহায্য আজও আছে। কিন্তু মুসলমান, সেই প্রকৃতি ইমানদারওয়ালা মুসলমান আজ দুনিয়াতে খুবই কম আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার সাহায্য এবং কাফির মুশরিকদের ষড়যন্ত্র, কাফির আর মুশরিকরা ষড়যন্ত্র করে যে কোনোভাবে হোক দুনিয়া থেকে দিনকে মিটিয়ে দেওয়ার। আর আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা চিন্তা করেন ওদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমার দ্বীনের আলো কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। পৃথিবীর কোন বাতিল শক্তি ইসলামের আলোকে কেউ কখনো নিভিয়ে দিতে পারবে না। আজও কি পেরেছে কেউ?
দুনিয়ার বুকে কেউ কি কখনো পেরেছে? আদৌ কি পারবে? কেউ পারবে না। এই জন্য শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তার আগে এই কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানাই দিলেন যে আপনাকেই করছে। তার আগে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদশা নমরুদের কথা জানিয়েছেন, ফিরাউনের কাহিনী জানিয়েছেন। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানি দিক দিয়ে মজবুত করার জন্য, যে মুহাম্মদ যেন কখনো মনের দিক দিয়ে এই চিন্তা এই চেতনা না করে যে আমার আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাকে একা একা ময়দানে ছেড়ে দেন নাই, আল্লাহ তার অবশ্যই পিছনে আছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে এই সমস্যা এই ষড়যন্ত্র ভোগ করার আগে তার ইতিপূর্বে যারা প্রতাপশালী বাচ্চা ছিল, সমাজে যারা রাজত্ব করত, যারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করত, তারাও তোমার এমন ভাবে চেষ্টা করেছে যাতে দুনিয়ার থেকে দিনকে মিটিয়ে দেওয়া যায়। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ব্যক্তি হলো বাদশা নমরুদ। এই নমরুদও চেয়েছিল দুনিয়ার থেকে দিনকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা নমরুদ চেয়েছিল দুনিয়া থেকে দিনকে মিটিয়ে দেওয়ার জন্য, অথচ আল্লাহ তাআলা নমরুদের যেই ধর্মমন্ত্রী আজর, এই আজরের বুকে আজরের কাছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের রবকে খুঁজে পেলেন, তখন আল্লাহ তাআলা তাকে, তার পিতাকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তার পিতা তো দাওয়াত গ্রহণ করলো না, পক্ষান্তরে আরো বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার ইলাহকে ব্যঙ্গ বিদ্রুপ করতেছ? তুমি কি আমার ইলাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, হে ইব্রাহিম, যদি তুমি আমার উপাস্যদেরকে এমন ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা থেকে বিরত তুমি যদি না হও, আমি পিতা হিসেবে তোমাকে বলতেছি, লা আরজুমান্নাক, আমি তোমাকে পাথরের আঘাত দিয়ে তোমাকে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, অথবা তুমি আমার থেকে দীর্ঘদিনের জন্য বের হয়ে যাও। নিজের সন্তানকে, আজর তার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামকে কথা বলতেছে, কারণ পিতা হচ্ছে অগ্নিপূজক আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তাওহীদের ঝান্ডাবাহী নবী, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শুধুমাত্র বাপ আর সন্তানের সম্পর্ক ছিন্ন হচ্ছে তাওহীদের কারণে, আল্লাহর একত্ববাদকে গ্রহণ করার কারণে। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতার থেকে এই কথা শুনলেন, তখন তিনি বললেন, মূর্তিঘরের সকল মূর্তিগুলোকে তিনি ভেঙে ফেললেন। ফাজআলাহুম জুদাদান ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তখন তিনি সমস্ত মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন, টুকরো টুকরো করে ফেললেন। অবশেষে যখন নমরুদের বাহিনী যখন আসলো, মূর্তি ঘরের কাছে এসে দেখে কোনো কিছু নাই, মূর্তিগুলো টুকরো বিটুকরো করে ফেলেছে। তখন তিনি বললেন, হে ইব্রাহিম, আমাদের দেবতাগুলোরে, আমাদের উপাস্যগুলোরে এই অবস্থায় এই হাল কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও তো তোমার দেবতা, ও তো তোমার খোদা, তোমার খোদার কাছে জিজ্ঞাসা করো এটা কে করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই অগ্নি পূজক মূর্তি পূজকদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের খোদাগুলোর, আমাদের দেবতাগুলোর কোনো ক্ষমতা নাই। যেই খোদা নিজের রক্ষা করতে পারে না, এই খোদা আমাদের কখনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, এইটা তারা বুঝে গেল। তারপরও তারা বলল, সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ও ইব্রাহিম, তুমি জানো আমার খোদাগুলো কিছুই করতে পারে না, তারা নিরীহ,
তুমি জেনে বুঝে কেন আমাদের খোদাগুলারে তুমি মারলা? তুমি তো জানো আমার খোদাগুলো খুবই নিরীহ, তুমি জেনে বুঝে কেন আমার খোদাগুলারে মারলা? তো এই কাজটাকে তুমি ভালো করলা, তুমি এটা ভালো করো নাই, সুতরাং তোমার বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হবে। এরপরে বাচ্চা নমরুদ, যেহেতু তাদের অস্তিত্ব টিকে থাকতেছে না, যেহেতু তাদের মিথ্যা ছলচাতুরি সমাজের মানুষের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, তখন সে কি করলো? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করলো। কি ষড়যন্ত্র শুরু করলো? যে আমাদের এই খোদাগুলোরে, উপাস্যগুলোরে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে দুনিয়ার বুকে আর ইব্রাহিমকে বাঁচিয়ে রাখা যাবে না। তখন তারা কি করলো? সকলে ক্বালবুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। তখন তারা তাদের খোদাগুলোরে বাঁচানোর জন্য সমস্ত সম্প্রদায়ের লোকেরা লাকড়ি সংগ্রহ করলো, কাঠ সংগ্রহ করলো। একদিন 2 দিন না, দীর্ঘ 40 দিন কাঠ সংগ্রহ করে স্তূপ করে জ্বালানো হলো। 40 দিন আগুন জ্বালানো হলো। আগুনের তীব্রতা এত বেশি যে অনেক দূর থেকে তাফসিরে আসে যে 1 কিলোমিটার দূর থেকে তাফসিরে আগুনের তাপ পাওয়া যায়। এত উত্তপ্ত বিদগ্ধ আগুন। যখন তারা বুঝতে পারলো যে আগুন পরিপূর্ণভাবে জ্বলে উঠেছে, তারা মনে করলো এখনই ইব্রাহিমকে নিক্ষেপ করতে হবে, এখনই সময় ইব্রাহিমকে নিক্ষেপ করার, কারণ একে দুনিয়ার বুকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন। আপনাদের আমার কথা হচ্ছে, আপনাদের বোঝানোর আমার কাজ হচ্ছে আল্লাহ তাআলার পরিকল্পনা কেমন। তাই আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, তারা তো সকলে আনন্দ উল্লাসে মেতে আছে যে ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। তার মানে আমাদের খোদাগুলো রক্ষা পেয়ে গেছে ইব্রাহিমের কাছ থেকে। আল্লাহ তাআলা তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন। যেমন পয়গম্বর, যেমন নবী, তেমন তার ঈমানের পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও ভাই ইব্রাহিম, তুমি যদি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব, এই আগুন থেকে রক্ষার জন্য তোমাকে সাহায্য করব। তুমি আমার কাছে কি সাহায্য চাও? তোমার কি সাহায্যের প্রয়োজন? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ঈমান শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যেই আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন ওই আল্লাহ কি দেখতেছেন না? যেই আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন ওই আল্লাহ আগুন থেকে আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যেই আল্লাহ আমাকে এই আগুনের মধ্যে, পরীক্ষার মধ্যে ফেলেছেন ওই আল্লাহ আমাকে রক্ষা করবেন, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তখন কি করলেন? কোনো ভায়া নয়, কোনো মাধ্যম নয়, আগুন যেহেতু আল্লাহ তাআলার এক মাখলুক, আল্লাহ তাআলার এক সৃষ্টি, আল্লাহ তাআলা বললেন, ইয়া নার, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নার, হে আগুন, কুনি বারদাও, হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি উত্তম শান্তির বিছানা হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, বাচ্চা নমরুদ তার দলবল সহ আনন্দে মত্ত হয়ে আছে, আর মনে করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ছাই হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। অথচ আল্লাহ তাআলা আগুনকে হুকুম করে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে শান্তির বিছানা বানিয়ে দিলেন। পরবর্তী জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নাতিপুত হয়ে গেল, তখন নাতিরা জিজ্ঞাসা করতেছে দাদার কাছে, ও আমার দাদা, দুনিয়ার জীবনে তোমার সব থেকে ভালো সময় কোথায় গিয়েছে? এমন কোন তথ্য তোমার মনে আছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুনিয়ার জীবনে আমার কাছে মনে হয় ওই আগুনের ভিতরে যেই 40টা দিন আমি ছিলাম, আমার জীবনে ওর থেকে শান্তির দিন দুনিয়ায় আর কোথাও কাটাই নাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
তাহলে আল্লাহ তাআলা যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের বুকে দীর্ঘ 40 দিন রেখে শান্তির বিছানা করে দিয়ে নমরুদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপদে রেখেছিলেন, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও আছে। কিন্তু আমরা হয়ে গেছি মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চা। আমাদের কথার সাথে কাদের কোনো মিল নাই। আমরা মুখে বলি এক কথা, কর্মে হয় আরেক কাজ। তার মানে আমরা নামধারী মুনাফিক। আমাদের বাস্তবিক অর্থে, আমাদের চরিত্রে, আমাদের কর্মে আমাদের মুসলমান বলতে লজ্জা লাগে। আল্লাহ আজও আছে, কিন্তু সেই ঈমানওয়ালা মানুষ আমরা হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় শুধুমাত্র তাই নয়, আমরা সকলেই জানি দুনিয়ার উল্লেখযোগ্য যত ঘটনা আছে, সকল কাহিনী, সকল ঘটনা আমাদের মুখস্থ, কিন্তু আমরা সেই জামানার সেই ইমানদারওয়ালা মানুষ হতে পারিনি। এটাই আমাদের ব্যর্থতা। আমরা সকলেই জানি এই নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন একেবারে ক্ষুদ্র একটা জিনিস দিয়ে। সকলে বলেন কি দিয়ে? মশা দিয়ে। তাও কি মশা? ল্যাংড়া মশা, খড়া মশা, মানে নিকৃষ্ট একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা তারে ধ্বংস করলেন। যে তোমার এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা, একটা লংড়ার মশার কাছে তুমি তার বীরত্ব দেখাইতে পারো না। প্রিয় উপস্থিতি, এই হলো আমাদের অবস্থা। এই জন্য আজকের দুনিয়ায় আপনার আমার যেই শক্তি, সামর্থ্য, যাই কিছু থাক না কেন, ও ভাই, দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। আপনি আমি চিরন্তন সত্য জানি যে দুনিয়ার এই জীবন আমার নিশ্চিত জিন্দেগি না, আমার একদিন কবর পথে পাড়ি দিতে হবে। কিন্তু আমরা সকলেই হয়ে গেছি দুনিয়াদার। কি হয়ে গেছি? দুনিয়াদার, পাক্কা দুনিয়াদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মরুময় প্রান্ত দিয়ে চলতেছেন, এবং মরুময় প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বললেন, তোমরা একটু থামো। থামার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাসুজি লম্বা লম্বা একটা রেখা বা দাগ টানলেন। দাগ টানার পরে বলতেছেন, ও আমার সাহাবীরা, বলো তো এই রেখা বা দাগের মানেটা কি? সাহাবীরা সকলে বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোজাসুজি দাগটাকে মাঝখান থেকে কর্তন করে যোগ চিহ্নের মতো করে কেটে দিলেন। আবারও জিজ্ঞাসা করলো, আমার সাহাবীরা, ও আমার সাথীরা, আজকের এই মাঝখান থেকে কর্তন করে দাগ দেওয়ার মানেটা কি তোমরা বলো? সাহাবীরা বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোজাসুজি এই দাগটা রেখে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা, জীবনের আকাঙ্ক্ষা, জীবনের চাওয়া পাওয়া। আর মাঝখান থেকে যেই রেখা দিয়ে, যেই দাগ দিয়ে কর্তন করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে মানুষের হায়াতের রেখা। তার মানে হচ্ছে একটা মানুষের জীবন 50 বছর অথবা 60 বছর অথবা 70 বছর, অথচ দেখা যায় আজকে যার বয়স 70 বছর, এই মানুষটা এখনো চিন্তা করতেছে এইখান থেকে 20 বছর পরে আমার পরিবার পরিজনের জন্য আমি কি রেখে যেতে পারবো। আজকে 60 বছর মানুষ, 70 বছরওয়ালা মানুষ চিন্তা করতেছে আমি আমার পরিবারের জন্য এখনো 20 বছর পরে কি করব, আমার পরিবার 20 বছর পরে আমি কি রেখে যেতে পারবো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার 60 বছর পরে তোমার হায়াত রেখা কর্তন করে দেওয়া হয়েছে, অথচ তুমি 80 বছরের হিসাব মেলাচ্ছ। তুমি জানো না আর কিছুদিন পরে আমার হায়াত রেখা কমে গেছে, কাপড়ের কাপড় দোকানদারের কাছে চলে এসেছে, কিছুদিন পরে আমার দুনিয়ার মাঝ থেকে বিদায় নিতে হবে। এটি তুমি ভুলে গিয়েছো। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি সবসময় হিসাব মিলাচ্ছি যে আমার এইখান থেকে 50 বছর পরে কি হবে, অথচ আল্লাহ রাসূল বলতেছেন 50 বছর তো দূরের কথা, দেখা যাবে যে এইখান থেকে 1 বছর পরে তোমার হায়াত শেষ হয়ে গেছে। অথচ মানুষ আশা আকাঙ্ক্ষা করতেছে 100 বছরের,
50 বছর, যে এইখান থেকে 50 বছর পরে তার কি কি সম্পদ হবে, তার কি কি থাকবে, এই চিন্তা করতেছে। কিন্তু মানুষ এই চিন্তা করতেছে না যে আমার হায়াত বেশি দিন নাই, যে কোনো মুহূর্তে আজরাইল ডাক দিলে মুহূর্তের মধ্যে আমাকে চলে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই ষড়যন্ত্র আর দুনিয়ার বুকে আমার 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 করতে করতে মানুষ কবরে পৌঁছে যাচ্ছে, কিন্তু আমার আমার বলা আর শেষ হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে দুনিয়ার এই জাগতিক সবার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে যেই দিন আপনি আমি প্রত্যেকে কবর পথের জন্য পাড়ি জমাবো, ওই দিন যেন খাঁটি ইমানদার হয়ে তাওবা কবুল করে একজন গুনাহ মাফওয়ালা বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে না আমিন। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার পরিকল্পনা আর মানুষের ষড়যন্ত্র, আজকে আমার আলোচনার টপিক হচ্ছে এইটাই, মানুষ ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করে। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার সব থেকে আলোচিত ঘটনা, যেই ঘটনা সকলেই জানে, এই ঘটনার মধ্যে কিছু শিক্ষা আছে, এই জন্য বলছি। সব থেকে আলোচিত ঘটনা বাচ্চা ফিরাউনের ঘটনা। এই ফিরাউন এমন স্বৈরাচারী, এমন জালিম বাচ্চা ছিল যা দুনিয়ার মানুষ কাউকে বোঝানোর জন্য বলার প্রয়োজন নাই, সকলেই জানে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা কেমন সূক্ষ্ম মহাপরিকল্পনা সেটাই শোনেন। বাচ্চা ফিরাউন তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য সব সময় চিন্তার গবেষণা করত আর মানুষকে দাস বানিয়ে রাখতো আর বলতো আমি যা বলবো আমার এই সমাজের অধিবাসী সকলে আমার রব বলে মানবে, রব বলে স্বীকার করবে। কিন্তু বাচ্চা ফিরাউন জানতো না এই সমাজের অধিবাসী মানুষের কাছে আমার রাজত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলার পরিকল্পনা কেমন সূক্ষ্ম তাই একটু বুঝাচ্ছি আপনাদের। বাচ্চা ফিরাউন একদিন রাতের আধারে ঘুমিয়ে গেছে, গভীর ঘুমে আচ্ছন্ন। বাচ্চা ফিরাউন ঘুম অবস্থায় স্বপ্ন দেখতেছে যে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের যে মসজিদ আল আকসা, এই বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিশিখা, আলোর শিখা উঠে মিশরের সমস্ত রাজত্ব, মিশরের সমস্ত আলো নিবানো রাজপ্রাসাদের সমস্ত আলো নিভিয়ে দিয়েছে। এতটুকু স্বপ্ন দেখছে বাচ্চা ফিরাউন। তাড়াতাড়ি হতভম্ব হয়ে ঘুম ভেঙে গেছে, স্ত্রীর কাছে বলতেছে আমি আজকে এই স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের মানে কি? তো বাচ্চা ফিরাউনের জামানায় দুইটা জিনিসের প্রভাব ছিল, এক হচ্ছে গণনা আর একটা হচ্ছে জাদুবিদ্যা। জাদুবিদ্যার প্রভাব ছিল আর গণনার প্রভাব ছিল, গণকের প্রভাব ছিল। তো বাচ্চা ফিরাউন পরের দিন তার রাজ দরবারের সমস্ত গণকদেরকে ডাকলো, ডেকে বলতেছে আজকে রাতে আমি এমন স্বপ্ন দেখেছি যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আলো শিখা ওঠে, আলোর রশি উঠে আমার রাজপ্রাসাদের, আমার রাজ্যের সমস্ত আলোকে নিভিয়ে দিয়েছে। ও আমার পাইক পেয়াদা গণক, তোমরা আজকে গণনা করে বলবে এই গণনার এই স্বপ্নের মানেটা কি। গণকরা সেই সময় গণনা করে এক গণক বলতেছে বাদশা নামদার, আমি ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতে খুব নিকটে দেখতেছি যে এই দুনিয়ায় এমন একটা মানুষের আগমন ঘটবে, বনি ইসরায়েলের গোত্র থেকে এমন একটা মহামানব জন্মগ্রহণ করবে, ওই মানবের কাছে, মহামানবের কাছে আপনার সমস্ত রাজ্য ধূলিসাৎ হয়ে যাবে, ধুলায় মিশে যাবে। বাদশা ফিরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। একদিন শান্তিভাবে মানুষকে দাস বানিয়ে রেখেছিল, আজকের থেকে তার মাথা নষ্ট হয়ে গেছে। কিভাবে হোক, যেমনেই হোক, এই মানুষকে, এই মহামানবকে দুনিয়ার বুকে আর আসতে যাওয়া যাবে না। যেই কথা সেই কাজ। পরের দিন থেকে পরিকল্পনা শুরু হয়ে গেল। বনি ইসরায়েলের বংশের যত পুরুষ আছে সমস্ত পুরুষকে আবদ্ধ করা শুরু করলো। বলল এই বনি ইসরায়েলের সমস্ত পুরুষকে আমার কাছে আবদ্ধ করে রাখো, আর বনি ইসরায়েল গোত্রের যত মহিলা আছে, নারী আছে, সকলকে আমার রাজ দরবারের দাসী বানিয়ে রাখো। এরা যেন কোনোভাবেই স্বামী স্ত্রী একসাথে মিলিত না হতে পারে। তোমাদের কাজ হচ্ছে এইটা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পরিকল্পনা আর মানুষের ষড়যন্ত্র, কথাটা ভালো করে বুঝবেন। বাদশা ফিরাউনের মিশন হচ্ছে দুনিয়ার বুকে মুসা আলাইহিস সালামকে আসতে দিবে না, আর আল্লাহর পরিকল্পনা হচ্ছে তার পয়গম্বরকে দুনিয়ায় নিয়ে আসবেই। দুনিয়ার কোনো পরাশক্তি সেটাকে ঠেকাতে পারবে না। তো কি হলো?
যেই ফিরাউন আসতে দিবে না, ঘটনা আপনারা জানেন, আমি শুধু শিক্ষার জন্য বলতেছি, যেই ফিরাউন আসতে দিবে না, ওই ফিরাউনের রাজ দরবারের মন্ত্রীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মার ভ্রূণের ভিতরে মুসা আলাইহিস সালাম চলে আসলেন। এরপরে মুসা আলাইহিস সালাম আসার পরে যখন ভ্রূণে চলে এসেছে, বাচ্চা ফিরাউন আবার স্বপ্ন দেখছে যে যেই অগ্নিশিখা স্বপ্ন তিনি দেখতেছিলেন ওইটা কেমন জানি বাস্তবায়ন হতে যাচ্ছে। ফিরাউন আবার সমস্ত রাজ দরবারে গণকদেরকে ডেকে বলতেছে, কেমন জানি আমি এই স্বপ্ন দেখেছি, তোমরা গণনা করে বলে এর মানে কি। বলতেছে, বাচ্চা নামজাদ, যাকে আপনি দুনিয়ায় আসতে দেবেন না এই জন্য শত সরা পরামর্শ বাধা বিপত্তি দিয়ে আপনি আটকে রাখার চেষ্টা করেছেন, ওই ব্যক্তি দুনিয়ার বুকে অলরেডি চলে এসেছে, মায়ের ভ্রূণের মধ্যে চলে এসেছে। বাচ্চা ফিরাউনের মাথা আরো নষ্ট হয়ে গেল যে আমি এত পরিকল্পনা করতেছি কোনোভাবেই যেন না আসতে পারে, অথচ সে মার গর্ভে চলে এসেছে, এখন কেমনে ঠেকানো যায়। সম্মানিত উপস্থিতি, আমি শুধু সার সংক্ষেপ কথাগুলো বলে যাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত। সর্বশেষ মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়ার মাঝে আসলেন, মুসার মা তো জানে যে আসলে আমার মুসাকে যদি বাদশা ফিরাউন জানতে পারে তাহলে কোনোভাবে বাঁচিয়ে রাখবে না, যেহেতু আমার বংশের বনি ইসরাইলের সমস্ত পুরুষদেরকে সে আবদ্ধ করে রেখেছে, আর যদি জানে যে নতুন কোন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাহলে আমি কি বাঁচাতে পারবো না। যাই হোক, যেই আল্লাহ দুনিয়ায় বুকে পাঠিয়েছেন ওই আল্লাহর জিম্মায় নীল নদে বাক্সবন্দি করে ছেড়ে দিলাম। আল্লাহই ভালো জানেন, যদি আল্লাহ ভালো চান তাহলে আল্লাহ তাকে রক্ষা করবেন, আল্লাহ যা ভালো মানো চান তাই করবেন। কথা হচ্ছে এই ভেবে মুসা আলাইহিস সালামের মা ছেড়ে দিলেন নীল নদে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহর পরিকল্পনা কেমন সূক্ষ্ম একটু ভালো করে বুঝেন। ফিরাউন চক্রান্ত করছে কোনোভাবেই যেন আসতে না পারে, আর আল্লাহ তাআলা পরিকল্পনা করতেছেন যেই মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না, মুসা আলাইহিস সালামের মা বাক্সবন্দি করে যখন নীল নদে ফেলে দেওয়া হলো, আপনারা সকলেই জানেন সেই বাক্সটা ভিড়তে ভিড়তে অবশেষে ফিরাউনের ঘাটে যেয়ে ভিড়ল। তখন সন্তানটাকে গ্রহণ করবে না, আল্লাহ তাআলা তার দিলের ভিতরে মায়া তৈরি করে দিলেন, তার দিলের ভিতরে ভালোবাসা তৈরি করে দিলেন, মহাব্বত তৈরি করে দিলেন। বিবি আসিয়ার মাধ্যমে ফিরাউন যেই সন্তানকে নিতে চাইতো না, সন্তান আসতে দিবে না, ফিরাউনের দরবারে কিন্তু মুসা আলাইহিস সালাম অলরেডি চলে এসেছে। চলে আসার পরে ওই দুগ্ধপুত্র শিশু সে দুধ ছাড়া কিছু খায় না, দুধের জন্য কার কাছে যাবে? সমস্ত রাজ দরবারে যার স্তনে দুধ আছে সকলকে দেওয়া হলো যে কারো দুধ মুসা আলাইহিস সালাম গ্রহণ করেন। দেখা গেল যে কারো দুধ গ্রহণ করে না। অবশেষে ফিরাউন এই ঘোষণা করল, এই রাজ দরবারে এই শিশু বাচ্চা যেই মায়ের দুধ গ্রহণ করবে বিনিময়ে আমি ফিরাউন তার জন্য মাইনে দেওয়া হবে, আর আমার রাজ দরবারে সে রাজ প্রাসাদের রাজ সম্মানে তাকে আমার রাজ প্রাসাদে রাখা হবে। ফিরাউন চাইছিল আসতে দিবে না, আর আল্লাহর পরিকল্পনা কি? চলে এসেছে। শুধু চলে আসে নাই, ফিরাউনের পরিবারে চলে গিয়েছে। শুধু পরিবারে চলে যায় নাই, এবার ফিরাউন মুসা আলাইহিস সালামকে দুধ খাওয়ার জন্য দুধ মা খোঁজা হচ্ছে, কারো দুধ গ্রহণ করে না। অবশেষে যখন ওই লাইনে পড়ে গেল, মুসা আলাইহিস সালামের মা ওই লাইনে দাঁড়িয়ে গেলেন। দেখা গেল যে মুসা আলাইহিস সালাম তার মায়ের স্তনে দুধ দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম দুধ গ্রহণ করলেন। প্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালাম ফিরাউনের পরিকল্পনা আসতে দেওয়া হবে না, আর আল্লাহ তাআলার পরিকল্পনা হলো যেই মুসাকে আসতে দিবে না, আল্লাহ তাআলা মুসার মায়ের স্তনের দুধ পান করাইলেন। বিনিময়ে ফিরাউনের পকেট থেকে টাকাও গোনা হলো, আবার ফিরাউনের পরিবারের রাজ খাবার তার মাকে খাওয়া হলো। তার মানে আল্লাহ তাআলা এমন পরিকল্পনাকারী, দুনিয়ার মানুষ যা চিন্তা করে আল্লাহ তাআলা তার থেকে শতগুণে, লক্ষ গুণে, কোটি গুণে তার থেকে বেশি পরিকল্পনা করে। তাহলে আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম, আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছি লজিক যুক্তি দিয়ে। দেখেন
ফিরাউনের পরিকল্পনা আসতে দিবে না, আল্লাহর পরিকল্পনা চলে এসেছে, মায়ের দুধও গ্রহণ করছে, ফিরাউনের পকেট থেকে টাকা দিতে হচ্ছে, নিজের পরিবারের খাবার দিতে হচ্ছে। আল্লাহ তাআলার পরিকল্পনা কত সূক্ষ্ম। সম্মানিত ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই নয়, সর্বশেষ ঘটনা ফোন নাই, সবারই উপস্থিতি, যেহেতু সময় বেঁধে দেওয়া, তো এই জন্য আমাকে সময় দিকে তাকাতে হচ্ছে বারবার। ফিরাউনের চিন্তাধারা হলো মূসা আলাইহিস সালামকে আসতে দেবে না, আর আল্লাহ তাআলার পরিকল্পনা হলো, ও ফিরাউন, শুধুমাত্র আমার পয়গম্বরকে আমি দুনিয়ায় আনবো না, তোমার পরিবারে রাখবো, তোমার বাড়ির ভাত খাওয়াবো, তার মাকে তোমার রাজ পরিবারের রাজ সম্মানে মেহমান হিসেবে রাখাবো, আবার তোমার পকেট থেকে মাইনে গোনাবো। এটাই হচ্ছে আমি আল্লাহ তাআলার পরিকল্পনা। সুতরাং ফিরাউন, তুমি যা পরিকল্পনা করো, তোমার কোনো পরিকল্পনা দুনিয়ার বুকে বাস্তবায়ন হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সর্বশেষ তথ্যগুলো আমি বলতেছি। এরপরে অবশেষে যখন মূসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, সকল কিছু হলো, অনেক বিশাল ঘটনা, আপনারা সকলেই জানেন, আমি ঘটনা বলবো না, শুধু শিক্ষাগুলো বলতেছি। তাহলে আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম। এরপরে সকল কিছু হয়ে গেল, মূসা আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন আল্লাহর নির্দেশে। পরবর্তীতে আল্লাহ তাআলা আবার মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি আর তোমার ভাই আবার ওই ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত দাও, এটাই আমার পক্ষ থেকে আদেশ। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, হে মূসা, তুমি এবং তোমার ভাই ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। সম্মানিত ভাইয়েরা আমার, ফিরাউনের কাছে মূসা আলাইহিস সালাম আবার দ্বীনের দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনকে যখন দাওয়াত দিচ্ছে, ফিরাউন বলতেছে, হে মূসা, আমি তো তোমার রব, তোমার রব কে? মূসা আলাইহিস সালাম তখন বললেন, এই আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। ফিরাউন বলল, আমিও তো অনেক কিছু ক্ষমতাবান। কি ক্ষমতাবান? বলল, আমি মানুষকে জীবন দেই, আবার মৃত্যুও দেই। কেমন? বলল, একজনকে ফিরাউন হত্যা করে ফেললো, বললো এই দেখো, এর মাত্র তার মৃত্যু কার্যকর করেছে, তার মানে আমি মৃত্যু দিতে পারি। আবার ফাঁসির আসামি একজন আসামিকে বলল, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। বললো, এই যে এই ফাঁসির আসামি, মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে আমি মুক্ত করে দিলাম, তার মানে ওর জীবন দিয়েছি আর ওর মৃত্যু দিয়েছি। কি ধোঁকা, প্রিয় উপস্থিতি। যাই হোক, সর্বশেষ আমি কথাগুলো বলতেছি। অবশেষে যখন ফিরাউনের সমস্ত গোমর ফাঁস হয়ে গেল, তখন তার রাজ দরবারের ওই পাইক পেয়াদা যে জাদুর কথা বলতেছিলাম, ওই জাদু তখন প্রদর্শন হলো। হে মূসা, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তাহলে আমার এই জাদুর মোকাবেলা করো, আমার এই সাপগুলোকে তুমি ধ্বংস করো যদি তোমার পারো। আল্লাহ তাআলা ঠিক মূসা আলাইহিস সালামের মাধ্যমে তার সমস্ত জাদুকে গ্রাস করে ফেললেন। তখন তার রাজ দরবারে যেই সমস্ত জাদুকর ছিল, তখন তারা বলল, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা? ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু ফাউলকিয়া সাহরাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তখন তার রাজ দরবারের যারা জাদু প্রদর্শন করেছিল, ওই জাদুকররা সেই সময় মূসা আলাইহিস সালামের হাতে হাত রেখে কালিমার দাওয়াত গ্রহণ করলেন এবং ফিরাউনকে বললেন, ফিরাউন, তুমি দীর্ঘদিন যাবৎ সত্য দাওয়াত থেকে, সত্য পথ থেকে আমাকে মিথ্যা এবং মিথ্যার দিকে আমাদেরকে পরিচালিত করতেছিলে, আমাদের জীবন চলে গেলেও সত্যের এই দিন থেকে এক চুল পরিমাণ সরে যাব না। ফিরাউন দেখলো যে যারা আমার কথা শুনতো, আমার করায়ত্তে থাকতো, আমার মাইনে গুনতো, আমার টাকা গ্রহণ করত, এরাই আজকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সুতরাং আমাকে আর এখানে স্থির হয়ে থাকা যায় না। তখন রাজ দরবারের সকল কিছু ডাক দিয়ে বললেন, এই মূসাকে দুনিয়ার বুক থেকে শেষ করতে হবে, একে দুনিয়ার বুকে আর রাখা যাবে না, একে দুনিয়া থেকে শেষ না করা পর্যন্ত আমার রাজত্ব টিকে থাকবে না। তাহলে কি করা যায়? পাইক পিয়াদা সহ সকলেই মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলো। ঘটনা আপনারা সকলেই জানেন, আমি শুধু শিক্ষার জন্য বলতেছি। প্রিয় উপস্থিতি, অবশেষে যখন মূসা আলাইহিস সালাম নীল নদের উপকূলে চলে গেলেন, সামনে নীল নদ,
তিন দিকে নদী, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী আসতেছে, সামনে কোনো পথ নাই। আল্লাহ তাআলার সাহায্য কেমন দেখেন। মূসা আলাইহিস সালামের বনি ইসরাইল জাতিরা তখন বলতেছে, হে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমাদের তো সামনে কোনো আর যাওয়ার কোনো পথ নাই। সামনে নদী, ডানে নদী, বামে নদী, পিছনে ফিরাউনের বাহিনী, আমরা কোথায় যাব? ইন্না লামুদরাকুন, আমাদেরকে তো পাকড়াও করে ফেললো। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, যেই আল্লাহ আজকে সত্য দ্বীনের উপর আমাদেরকে রেখেছেন, যেই আল্লাহ সত্য গ্রহণ করিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই, ওই আল্লাহর সাহায্য আমাদের থেকে দূরে সরে যায় নাই, ওই আল্লাহর সাহায্য আমাদের সাথে অবশ্যই আছে। বলুন ঠিক কি না? ওই আল্লাহর সাহায্য মূসা আলাইহিস সালামের সাথে অবশ্যই ছিল। সেই পরীক্ষার কেন্দ্রবিন্দু পর্যন্ত চলে যেতে হয়েছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ ঘটনা জানেন, সর্বশেষ যখন মূসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দিয়ে ওপারে চলে গেল, ফিরাউনের মাঝ নদীতে যখন ফিরাউন চলে গেল, চতুর্দিক থেকে যখন পানি গ্রাস করে ফেললো, তখন ফিরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, তুমি নীল নদের পানি দিয়ে আমাকে জুবাও কেন? আল্লাহ, বনি ইসরাইলের মানুষরা যেই আল্লাহর উপর ঈমান এনেছে, আমি ফিরাউন আজকে বলতেছি ওই আল্লাহর উপর আমিও ঈমান আনলাম। আল্লাহ, তুমি আমাকে ফিরাউন এই নীল নদের পানি থেকে বাঁচাও। কি বলতেছে? ফিরাউন বলতেছে। ফিরাউন তখন নাকের ডগায় পানি উঠে গেছে, তখন বলতেছে, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি, আমি আজকে থেকে আর কাফের না। কি এনেছি? ঈমান এনেছি। কার উপর? ওই বনি ইসরাইল আল্লাহরা, যে বনি ইসরাইলের মানুষরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, ওই আল্লাহর উপর আমি ঈমান এনেছি। আল্লাহ তাআলা কি বললেন? সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা সর্বশেষ বর্তমান সময় পর্যন্ত তার শরীরটাকে, তার লাশটাকে অক্ষত করে রেখে দুনিয়ার মানুষের কাছে মিসাল হিসেবে, উদাহরণ হিসেবে রেখে দিয়েছেন। শুধুমাত্র ফিরাউন নয়, ফিরাউনের ঘটনা যদি সেই ৩৫০০ বছর আগে ঘটে থাকে, তাহলে তো সেটা সেখানে শেষ হয়ে যাওয়ার কথা। আজকে পর্যন্ত কেন আছে? আজকে পর্যন্ত এই জন্য আছে, ফিরাউনের চরিত্রওয়ালা নেতা, ফিরাউনের মতো স্বৈরাচার দুনিয়ার বুকে যারাই আসবে, আল্লাহ তাআলা তাদের পরিণতি ঠিক একই করবেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের থেকে শিক্ষা নিতে বলেছেন, ও ফিরাউনের মতো যারা দুনিয়ায় বেঁচে আছো, তোমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। ফিরাউনের মতো মহাপ্রতাপশালী বান্দা দুনিয়ায় তুমি হতে পারো না। ফিরাউনের মতো মহাপ্রতাপশালী, মহা ক্ষমতাধর তুমি এখনো হতে পারো নাই। সুতরাং তার থেকে শিক্ষা গ্রহণ করো। ওর যে পরিণতি হয়েছে, ওর থেকে করুণ পরিণতি তোমারও হতে পারে। বলুন ঠিক কিনা? সুতরাং আজকে যেই কথা আমি বলতেছি, যে আমরা যেই ষড়যন্ত্র আর পরিকল্পনা করি না কেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা কালিমার বিজয়, দ্বীনের বিজয় অবশ্যই দিবেন। টুডে অর টুমোরো, আজ অথবা কাল। দুনিয়ার কোনো মানুষ সেটাকে ধুলায় মলিত করতে পারবে না, পারবে না এবং পারবে না। বলুন ঠিক কিনা? কোনোদিন পারবে না। এটাই আল্লাহ তাআলার নিসবত। যেই আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিল, বদরের প্রান্তরে ওই আবু জাহেলের কল্লা, মাথা বদরের ওই কূপের ভিতরে পাওয়া গিয়েছিল। যেই আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য দীর্ঘদিন কষ্ট দিয়েছিল, সর্বশেষ ওই আবু লাহাবকে আল্লাহ তাআলা এমন এক মহামারী রোগ দিয়েছিলেন, যার কারণে ওই মরুময় প্রান্তরে দীর্ঘ 15 দিন 20 দিন পচে গলে ছাই হয়ে গিয়েছে, কিন্তু তার কোনো আত্মীয় স্বজন তার কাছে যায় নাই। ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও আছে। সুতরাং যারা আজকে স্বৈরাচার, আমি হই আপনি হন, ষড়যন্ত্র করেন দুনিয়ার থেকে দিনকে মিটিয়ে দেওয়ার জন্য, দুনিয়ার থেকে দিন মিটিয়ে দেওয়া মানে এই নয় যে আমি চাই না সরাসরি ইসলামের বিপরীত, কিন্তু দেখা যায় যে আমার কর্মে, আমার সমর্থনে, আমার কাজে, আমার নীতিতে, আমার আদর্শে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বিপরীত কোনো কাজ করি, আল্লাহ তাআলা ঠিক একই অবস্থা আমাকে করবেন।
আমি মুখে বলি না, কিন্তু আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে আয়াত দিয়ে বলতেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এমন কিছু ইমানদার আছে যারা বলে আমি মুখে ইমানদার, কিন্তু তার কাজে কর্মে নাস্তিক বা ইমানদের সমর্থক। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। সর্বশেষ গন্তব্য কবর, এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা দুনিয়ায় এমন হয়ে গেছি যে এই সমাজে আমাদের মধ্যে এমন এক ভয়াবহ আগ্রাসী গ্রাস করে ফেলেছে যে আমাদের মধ্যে এখন মানবতা, সম্প্রীতি, সামাজিকতা এটা দিন দিন লোপ পাচ্ছে। আমাদের মধ্যে আমরা একজনের সাথে কথা বলি না। এরপর আমাদের মধ্যে এমন হয়েছে, ও এই মতাদর্শের, আমি এই মতাদর্শের, ও এই পন্থী, আমি এই পন্থী, সুতরাং ওর সাথে কথা বলা যাবে না, সুতরাং ওর সাথে সম্পর্ক রাখা যাবে না। অথচ দেখা যায় একই সাথে, একই বাজারে, একই হাটে, একই বেঞ্চে, একই জায়গায় বসে চা খায়, অথচ নীতি, আদর্শ, এই কিছু ভুল ধারণা, চিন্তা চেতনার জন্য আজকে আমাদের রক্তের সম্পর্ক, কালেকশন সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ধুলায় মিশে যাচ্ছে। বলুন ঠিক কিনা? সুতরাং একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি সত্য আদর্শের উপরে থাকেন আর আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে যদি শত বাধা বিপত্তি আসে, তাওহীদের পক্ষে দাঁড়িয়ে যাবেন, সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন। আপনি কোন পন্থী, কোন মতাদর্শের, এটা বড় কথা নয়। অন্যায় যদি আমি করি, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। অন্যায় যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। অন্যায় যদি আমার বাপ করে, বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, তবেই আপনি সঠিক। বলুন ঠিক কিনা? কিন্তু দেখা যাবে কি, যে আমার মতাদর্শের লোক করছে, আমি চুপ থেকে গেছি, আমার বাপ করছে, আমি চুপ থেকে গেছি, আমার ভাই করছে, আমি চুপ থেকে গেছি। তার মানে হচ্ছে আমি সৎপন্থী নই, আমি হচ্ছে সুবিধাবাদী। আমি কে? সুবিধাবাদী। সম্মানিত উপস্থিতি, সময় সমাগত, এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো। এই গায়ে, এখানে জন্মগ্রহণ করেছি, এখানে বেড়ে উঠেছি, তিল তিল করে এই গায়ে আপনাদের সম্মুখে বড় হয়েছি। এই জন্য আমি চাই আমাদের এই সমাজটা সুন্দর, আমরা যেভাবে ঠিক একইভাবে গড়ে উঠেছি, বেড়ে উঠেছি, আমরা যেন মিলেমিশে সমাজে বসবাস করতে পারি। নানা প্রকার কথাবার্তা, মতাদর্শ, এইগুলোর জন্য দিন দিন আমাদের মাঝে কোনো প্রকার সম্পর্ক নেই। আমরা কেমন জানি একটা শত্রুতার সম্পর্কের রূপ নিয়েছে আমাদের মধ্যে, ঠিক কিনা? আমরা এর সাথে দেখা হলে ও কথা বলি না, ওর সাথে দেখা হলে এই কথা বলি না। আল্লাহ তাআলা এই সমস্ত মানে শয়তানির ওয়াসওয়াসা থেকে আমাদের প্রত্যেকের হেফাজত করে, বলে আমিন। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তবে একটা কথা আপনাদের সকলের সম্মুখে বলবো, আমাদের এই ভূখণ্ডে যে কথা বলতেছিলাম, সত্যের পক্ষে আপনি দাঁড়িয়ে যাবেন। কোনো মতাদর্শ চিন্তা করবেন না যে আমি এই মতাদর্শের, আমি এই পন্থী, এই জন্য অমুক ব্যক্তি করছে, এই জন্য না। আমি ভিন্ন পন্থী হতে পারি, আপনার মতাদর্শের ভিন্ন মানুষ হতে পারে, কিন্তু সত্য সত্যই। আমি লম্বা টুপিওয়ালা, জুব্বাওয়ালা যদি অন্যায় করি, আপনি সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন। আমি যদি অন্যায় করি, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। আপনি যদি অন্যায় করেন, তাহলে আপনার অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। আপনার বাপ যদি অন্যায় করে, বাপের অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন, তাহলে আপনি সঠিক। কিন্তু দেখা গেল যে আপনার ভাই করতেছে অন্যায়, এই জন্য আপনি চুপ থাকেন, তার মানে আপনি সঠিক না। তাই যদি হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সব থেকে কাছের সাহাবী, সব থেকে প্রিয়তম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয়তম সন্তান আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার পরে যখন বাপ বেটা একসাথে দেখা হয়েছে, তখন বলতেছে, বদরের প্রান্তরে বাবা তোমাকে দেখেছি, কিন্তু তুমি আমার বাবা বলে তোমাকে হত্যা করি নাই, তোমাকে কিছুই করি নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই বদরের প্রান্তরে যদি আমি তোমার সাথে দেখা হতো, ওই দিন আমি ছিলাম মুসলমান আর তুমি ছিলে মুশরিক, আমি বাবা নয় কোন মুশরিকের কল্যাণীতে বিন্দু মাত্র দ্বিধা করতাম না। দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি,
ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। নিতার বদল হয়েছে তবু নীতি কেন বদলেনি, রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে 90% মুসলমানের দাবি করে যদি ওই দাদার লাগে আমার ভাইয়ের রক্ত ঝরে, কি হবে 90% মুসলমানের দাবি করে এই বাংলায় আমার ভাইয়ের হাদি ভাইয়ের বিচার আজও হলো না রে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও বিচারের গদি, কি হবে ধোকা দিয়ে সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।